হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। 2টি ডিম দিয়ে খুব সহজভাবে তৈরি এই স্মুথ আর ভীষণ মজাদার পুডিংটি। তো চলুন দেরি না করে দেখে নেই কীভাবে তৈরি করছি। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পুডিং তৈরির জন্য এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। তো আমি 1 কাপ করে 250 ml করে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি, মানে 1/2 লিটার। তো এখন এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বলক ওঠা দুধে কিন্তু এই গুঁড়া দুধটা দলা পেকে থাকবে, ভালোভাবে মিশতে চাইবে না। চিনি দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই দুধটা আমি জাল করে ঘন করে নিচ্ছি। তো দুধটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট জাল করে নিব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দুধটা জাল করে প্রায় অর্ধেক করে নিয়েছি। এখন এই দুধটা আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। চুলায় একটি পুডিংয়ের পাত্র বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরির জন্য। 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন চুলার আঁচটা একদমই লো হিটে রেখে ধীরে ধীরে এই চিনিটা আমি গলিয়ে ক্যারামেল করে নিচ্ছি। তো রং ধরতে শুরু করলে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। তো সুন্দর একটি গোল্ডেন কালার হয়ে এসেছে। অবস্থায় আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে 2টা ডিম নিয়েছি। ডিম 2টা আমি ভালোভাবে ফেটে নিচ্ছি, যেহেতু দুধটা আমি চিনি দিয়ে একবারে জাল করে নিয়েছি। সো এখানে ডিমটা কিন্তু চিনি দিয়ে আর ফেটার কোনো ঝামেলা নেই। শুধু এখন দুধটা মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। তো এখানে আমি এক কাপের আরও 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ আর 2 টেবিল চামচ দুধ বেশি দিয়েছি। তারপরে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিয়েছি, আর এরপরে পুডিংয়ের পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রটা আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পানি নিয়েছি। পানি নিয়ে স্ট্যান্ডের মধ্যে পাত্রটি বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাত্রটা। কড়াইটাও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে আমি প্রায় 25 মিনিটের মতো পুডিংটা বেক করে নিব। তো দেখতে পাচ্ছেন 25 মিনিট পর পুডিংটা একদম হয়ে এসেছে। চুলা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো পুডিংটা একদম ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি নামিয়ে একটি প্লেটে পুডিংটা সার্ভ করে নিচ্ছি। ছুরি দিয়ে চারপাশটা একটু আলগা করে নিয়েছি। এখন পুডিংটা আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। তো আমি চামচ দিয়ে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা ভেতরে কতটা সুন্দর স্মুথ হয়েছে, বেশি ছিদ্র ছিদ্র হয়নি। আর পুডিংটা কিন্তু খেতেও অনেক বেশি ক্রিমি হয়েছে এবং অনেক ইয়াম্মি হয়েছে। পুডিংটা এতটাই বেশি মজার হয়েছিল যে আমি অর্ধেকটা কিন্তু খেয়েই ফেলেছি। তো দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর স্মুথ হয়েছে। তো এই ভীষণ মজার পুডিংয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি